আমি নাজনীন, বাবা-মায়ের একমাত্র মেয়ে। বলতে গেলে পরিবারের খুবই আদরের। আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন পরিবারের সবাই মিলে আমার বিয়ে ঠিক করে। ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম। বিয়ের ২ মাস আমার সংসার খুব ভালোই চলছিল। এরপরে শুরু হয় আমার উপর অত্যাচার। আমার স্বামী আমার গায়ে হাত তুলত। শাশুড়ি আর ননদ সারাক্ষণ আমাকে অপমান করত, নানান ধরনের খোঁটা দিত। একদিন আমার বাবা আমাদের বাসায় আসলে আমার স্বামী আমার বাবার সামনে আমার গায়ে হাত তোলে। এ কষ্ট সহ্য করতে না পারে আমার বাবা আমাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আমিও চলে আসি এবং ডিভোর্স দিয়ে দেই। এরপরে আমি আর কখনো ছেলে মানুষকে বিশ্বাস করতে পারি না। ছেলে মানুষের প্রতি আমার একদম ঘৃণা জন্মে যায়। কারো সাথে তেমন কথা বলি না। জীবনটা কেমন জানি অন্ধকার হয়ে এসেছে। এর কিছু মাস পরেই আমার খালাতো বোনের বিয়ে। সেদিন আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। বিয়েবাড়িতে আমার খালাতো বোনের এক বন্ধু আমাকে দেখে খুবই পছন্দ করে আর আমার সাথে প্রেম করার জন্য আমাকে প্রস্তাব দেয়। আমি সেখানে না বলে দেই। এরপরে ছেলেটা আমাকে ভালোবাসে বলে নানান ধরনের পাগলামি করে। এরপরে ছেলেটাকে আমি আমার অতীতের সব কথা বলি। এরপরও ছেলেটা বলে সে আমাকেই ভালোবাসে, আমাকে তার লাগবে। আমিও অনেক ভেবে চিন্তে ভাবলাম এবার একটু নতুন করে জীবনটাকে শুরু করা যাক। আমিও রিলেশনে যাই এবং আবারও পড়াশোনা শুরু করি। এভাবেই কেটে যায় ৫ থেকে ৬ মাস। এরপরে আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আসে। আমি নানাভাবে সেটা আটকানোর চেষ্টা করি এবং শেষ পর্যায়ে বিয়েটা আমি ভেঙে দেই। বিভিন্ন ধরনের বিয়ের প্রস্তাব আসলে আমি না করে দেই। আমি তাকে বলি আমার বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব আসতেছে। সে বলে আমাকে একটু সময় দাও। আমার একটু প্রতিষ্ঠিত হতে সময় লাগবে। সে প্রবাসে যাবে এজন্য সে বলেছিল ৩ থেকে ৪ বছর অপেক্ষা করতে। আমিও ভালোবাসতাম সেজন্য আমিও রাজি হয়ে গিয়েছিলাম। সবসময় বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমার খালামণির সঙ্গে আমার মায়ের সম্পর্কটাও খারাপ হয়ে যায়। এক পর্যায়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আমিও মেসে উঠি। যেই বাবা-মায়ের একসময় আমি খুব আদরের ছিলাম, সেই বাবা-মা এখন আমি অসুস্থ হয়ে থাকলেও খোঁজ খবর নেয় না। ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য দিনরাত না খেয়ে টিউশনি করে কিছু টাকা জমিয়ে অপেক্ষা করতে থাকি ভালোবাসার মানুষটার জন্য। ভালোবাসার মানুষটা ৩ বছর পরে আসে এবং তাকে আমি নানাভাবে বোঝাতে চেষ্টা করি, এবার আমাকে বিয়ে করো। কিন্তু সে আমাকে আর বিয়ে করতে রাজি হয় না। সে বলে যে আমার পরিবার তোমাকে মেনে নেবে না। পর্যায়ে সে আমাকে বলে যে, "আমার মা আমাকে কসম দিয়েছে এজন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না।" কিন্তু আমি তার মায়ের সঙ্গে কথা বলে দেখি ওর মাও এই সম্পর্কে কিছুই জানে না। আসলে ৩-৪ বছর প্রবাসী থেকে অনেক টাকা পয়সা হয়ে গেছে। আমার থেকে অনেক ভালো মেয়ে পেবে। সেটা যেই মানুষটা বলতো পরিবারের বিরুদ্ধে গিয়েও আমি তোমাকে ভালোবাসবো। আমার পরিবার না মানলে আমি তোমাকে আলাদা জায়গায় নিয়ে থাকবো। আর এখন কতটা চেঞ্জ। বুঝে খুবই কষ্ট লাগছিল। একটা মানুষ কিভাবে পারে আরেকটা মানুষকে এভাবে ঠকাতে, যার জন্য আমি পরিবার ছাড়লাম, পরিবারের সবার কাছে কলঙ্কিত হলাম। খুব বেশি কষ্ট পেলাম। দিনরাত না খেয়ে যেই মানুষটার জন্য পরিশ্রম করলাম, সেই মানুষটা আজকে আমাকে এভাবে অবহেলা করল। এক পর্যায়ে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বারবার সুইসাইড করতে গিয়েছিলাম। কিন্তু বারবারই আমার বাবা-মায়ের মুখটা ভেসে উঠছিল। কিভাবে আমি বাঁচবো আমি জানি না। এখন আমার পুরুষ মানুষের প্রতি প্রচুর ঘৃণা জন্মে আছে। জানি না এই ঘৃণা কোনোদিন শেষ হবে কিনা, তবে আমি আর কোনোদিনও পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারবো না। জানি না বাকি জীবনটা কিভাবে কাটবে। হয়তোবা পরিবারের কাছেই শেষমেশ ফিরে যেতে হবে। তবে আমার মতো ভুল আপনারা আর কখনো করিয়েন না। ভেবেচিন্তেই মানুষকে ভালোবাসবেন। ভালোবাসার মানুষ সবসময় সঠিক হয় না।